এক বাটি মুসুরের ডাল ভিজিয়ে রাখবো, ইঁচড় দিয়ে রান্না করব। 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তারপরে দেখেন কি মোটা হয়েছে কচুটা, অনেক মোটা হয়েছে। আরও 2-3 মাস লাগবে, তারপরে কাটবো। দেখেন গুঁড়াটা কি মোটা হয়েছে। এই কত বড় গাছ হয়েছে, বিশাল বড় গাছ। 2-3 মানুষ উঁচু হবে, বিশাল বড় গাছ হয়েছে। সুন্দর হয়েছে, দেখতে ইচ্ছে করছে। এই যে এখানে মধ্যে পাতা হয়েছে, এই যে এগুলো খেতে হয়। যে আপনাদের তো দেখিয়েছি, এত বড় হয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না। 2-3 মানুষ উঁচু হয়েছে। কচুটাও গুঁড়াই বিশাল মোটা হয়েছে, পাশ দিয়ে আবার হচ্ছে অনেক। এই গাছটার কথা লাগে কাটবো, ছোটো ছোটো দেখেন সিম হয়েছে আমাদের গাছে। সিম হয়েছে এই যে গাছটা, এইগুলো কচু গাছ, দুধ কচু। আমরা একটা ছোট্ট কথা কাটবো। এটা কাটলে আমাদের হয়ে যাবে। গাছ হয়েছে, এই গ্রামের লঙ্কা। যখন হবে তখন দেখাবো আপনার। ইঁচড়টা আমি একটু ভাপ দিয়ে নেব। আর এই ডালটা, এটা কিন্তু মুসুরের ডাল, কলকাতা মটরের ডাল পাওয়া যায়। মটরের ডাল দিয়ে সব থেকে সুন্দর লাগে, কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না। আমি মে মাসে 10 তারিখে যাব কলকাতা, তখন নিয়ে আসবো, তখন মটরের ডাল আপনাদের দেখাবো ইঁচড়ের সঙ্গে। আমার ভাইয়ের বিয়ে আছে মে মাসে, আমি 10 তারিখে যাব। এর 5টা রসুন দিয়ে, 3টে লঙ্কা দিয়ে, ডাল কটা সব মিক্সচারে দিয়ে পেশিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে বন্ধুরা, সর্ষের তেল দিয়ে দেবো। এই বড়াটা পুরো ছাপা তেলে ভাজা লাগবে না, অল্প অল্প তেল দিয়ে ভাজলেও হবে। সেই ডালটা, রসুন আর লঙ্কা আর ডালটা দিয়ে মিক্সচারে পেষে নিয়েছি। এখন আমি এই স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবো, স্বাদ অনুসারে একটু হলুদ দিয়ে দেবো। জালটা কম করে দিতে হবে। গরম গরম ভাত আর এই শুকনো লঙ্কা ভাজতে হবে, কাঁচা লঙ্কা ভাজতে হবে, আর এই কলার ডালের বড়ি হবে। মুসুরির ডালের বড়ি, কলার ডালের বড়ি ভেজে নিয়ে ঠান্ডা ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। কলার ডালের বড়ি আনবো, কলকাতা যাব বাবার বাড়ি, তখন আনবো। একটা করে উল্টিয়ে দেবো। এভাবে প্রত্যেকটা বড়া ভেজে নেব। এই যে বন্ধুরা, বড়া কটা আমার হয়ে গেছে।
এই যে কটা ভেজেছি, একটু বেশি ভেজেছি, ছেলেরা খাবে কিছু। এরকম রসুন, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে এইভাবে বানাবেন। গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগবে, ডাল রান্না করলে খেতেও ভালো লাগবে, যেটার সঙ্গে সঙ্গে সেটাই ভালো লাগবে। আমি কিছু বড়া ইঁচড়ে দেবো আর কিছু ছেলেরা খাবে। এই যে বড়া ভেজেছি, ওই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এটা সর্ষের তেল দিয়ে রান্না করছি। সর্ষের তেল দিয়ে সব জিনিস একটা আলাদা টেস্টি হয়। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি, কটা জিরে দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে নিরামিষ করতে পারেন পেঁয়াজ রসুন বাদে। আমি পেঁয়াজ রসুন দিচ্ছি, আপনারা পেঁয়াজ রসুন না দিলে এইভাবে জিরে বাটা আদা দিয়ে করবেন। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, স্বাদ অনুসারে হলুদ, ধনে, জিরে, লবণ এটা ঢেলে দিচ্ছি। কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আর এই ধনের পাতা কটা দেখেন ফুল ফুল হয়েছে, এর টেস্টটি কিন্তু আলাদা লাগবে। এটা আমি অল্প কিছু দিয়ে দেবো, সাথে টমেটো দিয়ে দেবো একটা। সব দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, বেশি দেবো না। গরমের সময় কাঁচা লঙ্কার তরকারি করেছি, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। এই যে একটু ভাপ দিয়ে রেখেছিলাম, ইঁচড়টা এখন জল ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দেবো। এইভাবে ঢেকে ঢেকে মশলাটা পুরো ইঁচড়টা কষিয়ে নেব। চিনি দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো। আরও 10 মিনিট মতো আরও একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেবো। গরম জলটা দিয়ে দেবো। ধনে পাতা কটা দিয়ে দেবো। সেই ডালের বড়া কটা দিয়ে দিচ্ছি। আর কিছু রেখে দেবো, আমার ছেলেরা খাবে, এই কটা রেখে দেবো। আমার ঠাকুমা এরকম রান্না করতো, আমি এখনও করিনি, আজকেই প্রথম করছি। কিন্তু আমার ঠাকুমা পেঁয়াজ রসুন দিত না, আমি পেঁয়াজ রসুন দিয়েছি, আপনারা চাইলে দেবেন না। ঢেকে দিই, 20 মিনিট পরে গিয়ে খুলছি তরকারিটা। এ দেখেন বন্ধুরা, বড়ি কটা আস্তে আস্তে রেখে চলবে। এই যে গরম মশলা করে নিয়েছি, দারচিনি, লবঙ্গ আর এলাচ,
এটা ভেজে নিয়েছিলাম, ভাজার পরে গুঁড়ো করে নিয়েছি। আজকে ডাল হয়েছে, মুগের ডাল হয়েছে, ইঁচড় হয়েছে, বরবটি আলু বেগুন দিয়ে ভাজা হয়েছে। এইভাবে খাবেন, দেখবেন খেয়ে কেমন লাগে। আমাদের কাছে তো অনেক সুন্দর লাগে। এই যে বড়ি কটা রয়েছে। তো এইভাবে ইঁচড় ঘরে রান্না করে খাবেন, খেতে খুবই ভালো হবে। তো আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও।